নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসের নাগপঞ্চমীর গুরুত্ব ও পূজা পদ্ধতি। প্রতিবার শ্রাবণ মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালন করা হয়। এই দিনে সর্পদেবতার পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীতে যদি সর্পদেবের পুজো করা হয় তাহলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। এই দিনটি কাল সর্পদোষ দূর করার জন্য উত্তম বলে বিবেচিত করা হয়। ভোলানাথের প্রিয় ও পবিত্র শ্রাবণ মাস চলছে। এই সময় অনেক রকম উৎসবও পালিত হয়, কিন্তু এই সময় শ্রাবণ মাসের শুক্লা পক্ষের নাগপঞ্চমীতে পালিত হয়। এই দিনে ভগবান শিবের মন্দিরেও জাঁকজমক দেখা যায়। নাগপঞ্চমী তিথিতে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয় এবং সাপের দেবতাকে পুজো করা হয় এবং তাকে দুধও নিবেদন করা হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে এটি করলে ব্যক্তি সর্পদেবতার কাছ থেকে আশীর্বাদ পায় এবং কাল সর্প থেকেও দূর হয়। এমনটাও বিশ্বাস আছে যে যদি সর্পদেবের পুজো করা হয় তাহলে কাল সর্প থেকে জন্ম থেকেই মুক্তি পাওয়া যায়। আর বলা হয় যারা এই দিনে পুজো করে তাদের সাপের কামড়ে মৃত্যু হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আবার কিছু নিয়মের ফলে এই নাগপঞ্চমীর দিন কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। নাগপঞ্চমী দিনটি সাপের দেবতাকে উৎসর্গ করা হয়, তাই একে সাপের উৎসবও বলা হয়। তাই এই দিনে মানুষ সাপের দেবতাকে দুধ দিয়ে পুজো করে। প্রতি বছরই শ্রাবণ মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে এই দিনটি পালন করা হয়। এবছর দিনটি আজ 9ই আগস্ট শুক্রবার পড়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নাগপঞ্চমী আজ সকাল 12:36 থেকে শুরু হয়েছে আর এটি কাল 10ই আগস্ট ভোর 3:14 শেষ হবে। পূজার মুহূর্ত 9ই আগস্ট সকাল 5:47 থেকে সকাল 8:27 পর্যন্ত শিবভক্তরা পুজো করতে পারেন। নাগপঞ্চমীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে থেকে উঠে স্নান করে ফেলা উচিত। তারপর দেবদেবীর ধ্যান করা উচিত। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তারপর সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। তারপর বাড়ির মন্দির পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। তারপর একটা পরিষ্কার স্থানে নাগ দেবতার ছবি প্রতিষ্ঠা করতে হবে। তারপর পূজা করুন। এরপর দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নাগ দেবতাকে দুধ অর্পণ করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকন বাটনটিকে বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।